আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমন ধানের সেরা 10টি জাত, মানে সবচেয়ে কোন জাতটির ফলন বেশি হয় এটা আপনারা জানতে চেয়েছেন। এখন এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমি কিছু জানতে চাবো। অনেকেই ভিডিও করে মানে বলে দিচ্ছে যে আপনার এক থেকে সিরিয়াল করে 10টা জাত নাম করে দেখা যাচ্ছে যে একটা হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও দিয়ে দিচ্ছে। আমরা হয়তো এইটা দেখে কিন্তু অনেকেই চাষ করতেছি। আসলে সেরা জাত সবগুলাই আমি, তবে এইখানে আপনাকে বুঝতে হবে কোনো কিছু চাষ করার পূর্বে আপনার প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্ল্যান মাফিক চলতে হবে। যদি আপনি ভুট্টা আগাম লাগাতে চান, মানে অর্থাৎ এই বছর তো আপনার ভুট্টা শেষ, পরবর্তীতে আপনাকে অবশ্যই ভুট্টা চাষ করতে হবে। আর এই ভুট্টা চাষটা নির্ভর করবে কিন্তু এই আপনার আমন ধানের উপর। এখন আমি যদি মানে আমন ধানের ফলন সেরা চাই, আবার ভুট্টার আগাম ফলনও চাই, সেক্ষেত্রে মানে আগাম আমি লাগাতে পারি এমন যদি আমি চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা জাত বাছাই করতে হবে। আবার কি করতে হবে, যদি আপনার জমি নিচু হয়ে থাকে, আমি বললাম এই জাতটা সেরা, কিন্তু ওই জাতটা আপনি ওই নিচু জমিতে লাগাতে পারবেন না। আবার কিছু জাত রয়েছে স্বল্প মেয়াদি, এই জাতগুলোর অনেক মানে সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। যেমন বিনা 17, বিনা 75, এই জাতগুলো আপনারা অনেকেই মানে না জেনে চাষ করবেন। আবার অনেকেই হয়তো বা ভিডিওতে দেখতেছেন জীবনকাল কম, এটার পরিচয় সম্পর্কে জানেনই না, অমনি বাজার থেকে কিনে এনে লাগালেন, পরবর্তীতে অনেক ক্ষতিগ্রস্ত হলেন, আবার অনেকে লাভবান হয়। এখন আপনাকে কোনো কিছু চাষ করার পূর্বে আপনাকে জমি নির্ধারণ করতে হবে, আপনার জমি কি চাচ্ছে, কোন জাতটা চাষ করলে আপনার জমি ভালো ফলন দেবে। কারণ জমির উপর নির্ভর করে যদি আপনি বীজ না লাগান, ভিডিও দেখে যদি আপনি মনে করেন যে আমি টপ 1 নাম্বার বীজটা আমি লাগাচ্ছি, সেক্ষেত্রে আপনি ভুল করবেন। এই কারণেই আমি এই কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা গতবার মানে যে সিজনটা যাচ্ছে ভুট্টার বীজ আমি বলেছিলাম, আমার মনে হয় যারা আমার পছন্দের জাতগুলো লাগিয়েছেন ক্ষতিগ্রস্ত কেউ হননি। আর অনেকে যারা নিজের মন গড়া মতো মানে ভুট্টা জাতগুলা নির্বাচন করেছেন, তাদের কিন্তু অনেকেই আজকে ক্ষতিগ্রস্ত, এবং এই বৃষ্টির মধ্যে এখনো কিন্তু ভুট্টাগুলা পচতেছে। এই কারণে আপনাকে প্ল্যানিং মাফিক চলতে হবে। এখন আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করব, যেহেতু গত বছর আমরা অনেকেই ধান চাষ করেছিলাম, কোন জাতটা সবচেয়ে ভালো ফলন হয়েছে আমি আপনাদের কাছ থেকেই শুনে আমি ভালো রেজাল্ট দেব। মানে আসলে আপনার অঞ্চলে সবচেয়ে কোন জাতটি ভালো ফলন হয়েছে, আর আপনার জমি কি চাচ্ছে, ওনার জমিতে ভালো ফলন হয়েছে ওই সেম জমি কি আপনার আছে, বা ওই উর্বর জমি কি আপনার আছে, ওই উঁচু বা ওই নিচু জমি কি আপনার রয়েছে, এইটা চিন্তা করে আপনাকে ধানের বীজ ক্রয় করতে হবে। এখন আমরা আসি বাজারের আলোচিত কিছু জাত নিয়ে। এরপরে ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা জাত নিয়ে আলাদা আলাদা একটা ভিডিও করার জন্য। আজকে আমি 10টা নাম বলতেছি, সংক্ষিপ্তভাবে আমি এই জাতগুলোর বৈশিষ্ট্য বলতেছি। প্রথম অবস্থায় মানে যাদের জমি উঁচু, মানে বন্যা হয় না, সেসব অঞ্চলে যদি জমির উর্বর ভালো থাকে, বা শক্তি ভালো থাকে, বালু না, সেই ক্ষেত্রে আপনাকে যদি 75, 17 এই জাতগুলো আপনারা অনায়াসে চয়েস করতে পারেন। তবে এই জাতগুলার স্পেশালি ভাবে মানে আপনাকে ধানের বীজের ব্যাপারে অনেক অনেক সচেতন থাকতে হবে। কারণ এই বীজগুলার যদি চারা আপনার 20 দিন প্লাস হয়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মানে এটা একটা রিস্ক রয়েছে, এটা অনেকেই জানি না। মানে 75 এবং বিনা 17 এই ধানটা আপনার ভালো ফলন দেবে, কিন্তু আপনাকে কি করতে হবে, বীজের বা চারার বয়সটা সর্বোচ্চ 18 থেকে 20 দিনের মধ্যে রাখবেন, তাহলে এটার ভালো ফলন পাবেন। যদি 20 দিন প্লাস হয়, 25 দিন পার হয়, মানে এর মধ্যে বা 30 দিন হয়, সেক্ষেত্রে আপনি একদমই ক্ষতিগ্রস্ত হবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে উঁচু জমির ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আগাম জাতগুলা চাষ করব, সেক্ষেত্রে আপনি 103, 75 এবং বিনা 70 এই জাতগুলা আপনার চাষ করতে পারেন। এটা তারপরও আপনার ভালো মানের কোম্পানির বীজগুলা নেবেন। এখন 87 একটা ধান রয়েছে, মানে বিএডি চিট যে একটা ধান, অনেক আলোচিত। এই জাতটার ভাত আপনি খেতে পারবেন, এইটার ফলন ভালো, এবং আপনার খ্যার যেটা বলি গরুর খাওয়া যেটা, এটারও অনেক ভালো। যদিও তুলনামূলকভাবে 75 এবং বিনা 70 কিন্তু খ্যার আপনার বেশি হবে না, গাছের উচ্চতা খুব একটা না।
যেহেতু আমি আলাদা আলাদা মানে ভিডিও বানাবো এই বিষয়ে প্রত্যেকটা জাত নিয়ে, সেক্ষেত্রে আজকে আমি আপনাদের পছন্দের 10টি জাত বলতেছি। এই জাতের ফলন যদি আপনারা মানে ভালোভাবে পরিচর্যা করতে পারেন, বীজের বা চারার বয়স যদি ঠিক মতো রাখতে পারেন, সেক্ষেত্রে 18 থেকে 20 মণ বা 25 মণ পর্যন্ত হয় 33%। আর হাইব্রিডের ক্ষেত্রে আপনার যে আমাদের অঞ্চলে যেটা সবচেয়ে বেশি চাষ হয় সেটা হচ্ছে অ্যাজেট। অ্যাজেটের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে যা যেসব জমি নিচু নিচু জমির জন্য কিন্তু এটা পারফেক্ট। যে ধানই বলি না কেন, এই জাতটা আপনাদের মানে চাষ এটার বিকল্প নাই। মানে স্বল্প মেয়াদি প্লাস হচ্ছে আপনার মানে পানি সহনশীল, মানে 130 দিনের ভিতরে আসে যদি আপনার বন্যায় না তলিয়ে যায়। সেই আবার ফলনের ক্ষেত্রে আপনার 18 থেকে 25 মণ পর্যন্ত হয়ে থাকে। ধানিগোল এই জাতটা মানে পানি সহনশীল না, তবে ফলনের দিক দিয়ে কিন্তু অ্যাজিডের চেয়ে একটু বেশি আসে। তবে এটা উঁচু জমির জন্য অনেক ভালো, বা যদি আপনার বেলে দোআঁশ মাটিও হয় সেক্ষেত্রে এই জাতটা আপনার নিঃসন্দেহে চাষ করতে পারেন। আবার এইটা চাষ করার পরে কাটার পরে আপনি সরিষা বা ভুট্টা আগাম লাগাতে পারবেন, এটা একটা পজিটিভ। এটার ফলন অনেকেই যারা চাষ করেছেন অনেকেরই কাছে গল্প শুনেছি যে 18 থেকে 25 মণ পর্যন্ত হয়ে থাকে। এরপরে হচ্ছে যে আরো কিছু মোটা ধান রয়েছে আমাদের অঞ্চলে যেটা চাষ হয়ে থাকে, এটার হচ্ছে স্বর্ণা 5 বা 5 বা গুডি স্বর্ণ, সাদা গুডি স্বর্ণ, মানে গুডি স্বর্ণ অনেকগুলো ধাপ রয়েছে। এটা আসলে বাংলাদেশে তেমন নিবন্ধিত না, তবে কিছু মানে একটা নামে নিবন্ধিত, সেটা হচ্ছে স্বর্ণা 5। কিন্তু গুডি স্বর্ণা নামে কিন্তু অনেকগুলা জাত রয়েছে, মানে খাটো আমাদের অঞ্চলে বিশেষ করে এটা খুব চাষ হয়। এটার ফলন যদি আমি বলি, আমার কাছে মনে হয় যতগুলা ধান রয়েছে সর্বোচ্চ ভালো ফলন যদি পরিচর্যাটা সঠিকভাবে আমরা করতে পারি। এরপরে হচ্ছে 51 ধান, এটারও জীবনকাল হচ্ছে প্রায় 140 দিন, গুডি স্বর্ণের মতোই মোটা। 51, 52 সেম ধান, এটার আহামরি মানে ডিস্টেন্স নেই। এই জাতগুলার দীর্ঘমেয়াদী, তবে ফলনের ক্ষেত্রে যে একবারে খুব একটা বেশি দিবে এমন না, তবে ভাতটা মোটা মানে চাউলটা মোটা হয়, এই কারণে অনেকে এটা পছন্দ করেন, অনেকেই করে না। তবে এটা কিন্তু পানি সহনশীল। এরপরে হচ্ছে ব্র্যাক 10, এটা অল্প দিনের ভিতরে কিন্তু ভালো একটা ফলন দেয়, আর এটা হচ্ছে রোগ প্রতিরোধশীল। এটার ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আমরা আগাম ভুট্টা চাষ করব বা সরিষা করব, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো। আবার ফলনের ক্ষেত্রে কিন্তু 18 থেকে প্রায় 25 মণের মধ্যেই থাকে। আরেকটা হচ্ছে আপনার ব্র্যাক 1, এই ধানটাও কিন্তু আপনার মোটামুটি মোটা, মানে গুটি স্বর্ণের মতো আর কি। 140 দিন বয়স, কিন্তু এইটার ফলনটা অনেক ভালো। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা যদি চান যে না প্রত্যেকটা জাতের আলাদাভাবে একটা স্পেশালি ভিডিও করার, সেক্ষেত্রে কিন্তু মানে সবার জন্য সুবিধা হবে। তবে আপনারা কোন জাতটা চয়েস করতেছেন বা পছন্দ করতেছেন, বা আপনাদের অঞ্চলে কোন জাতটা বেশি চলে, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আবার যদি জানতে চান সেটাও একটু কমেন্ট করেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে প্রত্যেক দিন একটা করে জাত নিয়ে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।